হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম জানাই আমাদের আরো একটা নতুন ভিডিওতে। কারণ আজকের ব্লগটা মানে একবারে এরকম ইন্টারেস্টিং হইতে আছে। ও আর কি হইতেছে না তো, ও আর কি মানে এমন একটা জায়গায় গেছে আজকে তোমরা কোনোদিন যাও নাই আর কি। মানে এমন একটা জায়গা না ঘর বাড়ি আছে না মানুষের তাও খালি এই যে পাতা কিনতে থাকে যে গাছের পাতা। এবার একটা জায়গায় গেছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মানে এরকম ইন্টারেস্টিং হবো আর কি। তো বেশি কথা না কই আমরা ভিডিওটা আরম্ভ করে দেই, তো দেখতে থাকো তোমরা। তো গাইস আমরা বললাম এখন ট্রেন স্টেশনে, মানে আমরা ট্রেনের নিগে অপেক্ষা করতেছি। আর দেখো এই যে একটা ট্রেন গেট আছে, তো আমরা ট্রেনের নিগে ওয়েট করতেছি, দেখি আমরা ট্রেন মানে কয়টার সময় কত লেট করে আয়। তো ফাইনালি গাইস আমরা এখন ট্রেনের মধ্যে উঠে পড়লাম। ট্রেন মানে আঙ্গো আসার 11টার টাইমে ট্রেন, সেই ট্রেন আইলো 12টা, হ্যাঁ 12টা না 12টা কয়ে জানি আইলো। তো আমরা এখন ট্রেনের মধ্যে উঠে পড়ছি, আমরা যাওয়া শুরু করে দিলাম। আর গাইস মানে এত গরম লাগছে, তার নিকে আমি অল্প বাইরে হাওয়া খাইতে আইলাম। দেখো আর অল্প বাইরে ইটা দেখতাছি, ভিউটা দেখতাছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো গাইস আমি আই বললাম এখন হাওড়া নামে দিল রাত তোমার 5টার সময়, ওর সকাল 5টা, এখন 5টার সময় নামাই দিল। এখন এন থেকে আমরা গেতাছি টিকিট কাউন্টারের পর, কারণ আঙ্গো ডাইরেক্ট ট্রেন না। পরে এন থেকে আমরা যাবো টিকিট কাউন্টারে। তো আর দেখো তোমরা হাওড়ার থেকে মানে সকালকার ভিউটা দেখো, মানে খুব আর কি মজার ভিউটা। আর দেখো মানে কত মানুষ, মানে মানে কটার সময় মানে ট্রেন আইনা হইয়া ঘুমাই পড়ছে, রাইতে নামাই দিছে না কি জানি না। দেখো মানুষ আর মানুষ। তো ফাইনালি আমরা টিকিট মিনিট কেটে অল্প আইলাম হাওড়া ব্রিজ দেখবার নিকে। এই হলো সেই ব্রিজ, কিন্তু আমি ফার্স্টে মানে বিশ্বাস করছিলাম না যে এত ছোট কেন। আমি আরো ভাবছি যে মানে মেলা বড় ব্রিজ, এখন দেখি যে মানে আছে, বড় আছে, কিন্তু আমি যতটা ভাবছিলাম তত একটা বড় না। তো এই নিয়ে অল্প দেখলাম, আশা আসাল যে একদিন হাওড়া ব্রিজটা দেখবার যাবো, ব্রিজ উঠুম অল্প। সেই আশাটা পূরণ হইলো। তো দেখো তোমরাও দেখো অল্প ভালো করে ব্রিজটা, মানে এমন মজবুত করে বানাইছে ব্রিজটা, এই ইংরেজের কারণে ব্রিজটা বানাইছে, এখন তো মানে কোনো টুকু খুদও নাই। তো ব্রিজ দেখা শেষ, আমরা আবার আই বললাম মানে টিকিটের কার্ড আবার লাইন দিলাম। আগে জানতাম না আমরা যে টিকিট কার্ডে লাইন ধরুন আগে, পরে আমরা দিয়ে যে একদম 1 কিলোমিটার বেশি এইরকম লাইন লম্বা হয়ে রয়েছে। তো আমরা ওটা করলাম, ওটা যাওয়া দিলাম এখন। তো এখন খালি তোমরা দেখবা পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের ভিতরটা মানে সুরঙ্গ বানাইয়া রাস্তা বানানো হয়েছে। অল্প পরে আমরা ওই ভিতর দিয়ে যাবো। তো এই যে দেখো গাইস, মানে এত দিনের বেলায় মানে পাহাড়ের ভিতর দিয়ে যে ঢুকে দিচ্ছে, মানে কিচ্ছু দেখা যায় না, এখন এত আন্ধার। আবার এই যে বাইরে গেলাম। তো এখন খালি দেখবো পাহাড় আর পাহাড়। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। Itu sular, ya gitu.
হ্যাঁ নেইতেছি তো গাইস আমরা ট্রেনে থেকে নামে এখন উঠলাম অটোরে, মানে অটোরে করে আমার মানে এই জায়গায় নিয়ে যাব যে জায়গায় আমরা গেতাছি। তো আমরা জায়গাটা পাইলাম আর কি 1 ঘন্টা পরে। তো গাইস আমরা আছি এখন এই এরিয়ার ভিতরে, আইনে অল্প ঘোরাঘুরি করলাম আর কি। এটা হচ্ছে আমার মামা, আর নগে আছে মামাতো ভাই একটা, আর একটা মামাতো বোন ছোট ছোট, ওই দেখো সামনে আগে আগে দূর করে গেছে। তো আরো মানে আজকে আইলাম কেবলমাত্র, এরপরে আমি আর কি তুঙ্গ ভালো করে দেখামু এর ভিতরে কি কি আছে। তো ভিডিওটা আজকের মতো এই তোমাকে বা ভিডিওটা এনে শেষ করতেছি, আর পরবর্তী ভিডিও দেখার জন্য। আর গাইস আমি মানে একটা কথা তুঙ্গ মানে কোনো ভিডিওতে কই না, তো গাইস মানে তুঙ্গ সাপোর্টের মেলা প্রয়োজন আমার। মানে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও। তো এটা হচ্ছে আমার মামাতো ভাই, আর ওই যে পাশে যেটা হচ্ছে মামাতো বোন। তো পরের ভিডিওতে মানে তুমি আরো ভালো 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 করে দেখামু এর ভিতর কি কি আছে। তো আজকের মতো এই তোমাকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।